আনুষ্ঠানিক না হলেও টি-20 বিশ্বকাপ আয়োজনের জন্য সবুজ সংকেত পেয়েছে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। বেশ কবার সময় বাড়ানোর পর বুধবার সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করে সন্তুষ্ট হয়েছে আইসিসি পরিদর্শক দল। আর এতে পূরণ হবার অপেক্ষায় সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। আইসিসি প্রতিনিধি দলের ৩ ঘন্টার সিলেট ভেন্যু পরিদর্শনের সময়টা ছিল শঙ্কার। একে একে ফ্লাড লাইট, জায়ান্ট স্ক্রিন, ডিজিটাল স্কোরবোর্ড, মিডিয়া বক্স, গ্র্যান্ডস্ট্যান্ড, গ্যালারি সব জায়গা ঘুরে দেখেন ক্রিস টেটলির নেতৃত্বাধীন 7 সদস্যের কমিটি। আর তারপরই এলো বহুল কাঙ্ক্ষিত ঘোষণা। There's been an awful lot of progress at the venue, which is very, very good to see. And I think the facility that you'll have here, once it's completed, will be an excellent cricket stadium. তবে বিশ্বকাপের আগেই ড্রেস রিহার্সেল হবে 17 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ দিয়ে। তাই চিন্তার কালো মেঘ কেটে গেছে ক্রিকেট বোর্ড কর্তাদের কপাল থেকে। আপনারা জানেন যে শ্রীলঙ্কা সিরিজের খেলা এখানে হবে এবং ভবিষ্যতে আরো অনেক বড় খেলা আপনাদের এখানে অবশ্যই হবে। এদিকে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে একই সময় বৃহস্পতিবার রাত 12টায় শুরু হবে টি-20 বিশ্বকাপের 100 দিনের কাউন্টডাউন। কালকে রাত 10:30টায় ঐতিহাসিক কিং ব্রিজের ধারে আলী আমজদ ঘড়ির কাছেই আমাদের কাউন্টডাউনের আতশবাজি যে অনুষ্ঠান সেটা রাত 10:30টায় শুরু হবে। সিলেট ভেন্যু সবুজ সংকেত পেলেও এখনো বাকি আছে নিরাপত্তা সহ বেশ কিছু বিষয়ে নজর দেওয়ার। সিলেটের এই বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামটি আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে কিনা সে নিয়ে সিলেটবাসীর মনে অনেক শঙ্কা সংশয় ছিল। সবকিছু দূর করে আজকে আইসিসি পরিদর্শক দল তা পরিদর্শন করে জানিয়ে দিল এই মাঠে খেলা হবেই হবে। তবে এখনো কিছু কাজ বাকি আছে। কর্তৃপক্ষ বলছেন সময়ের আগেই কাজগুলো সম্পন্ন করা হবে। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।